হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যাডভার্ব, যাকে বাংলায় বলা হয় ক্রিয়া বিশেষণ। পার্টস অফ স্পিচের পঞ্চম পার্ট বা ফিফথ পার্টটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্বের কাজ কি? অ্যাডভার্বের কাজ হচ্ছে পার্টস অফ স্পিচে নাউন প্রোনাউন বাদ দিয়ে বাকি সমস্ত পার্টস অফ স্পিচকে বিশেষিত করা বা মডিফাই করা। সেই জন্য নেসফিল্ড বলেছেন, অ্যান অ্যাডভার্ব ইজ এ ওয়ার্ড ইউজ টু কোয়ালিফাই এনি পার্ট অফ স্পিচ এক্সেপ্ট আ নাউন অর প্রোনাউন। নাউন এবং প্রোনাউনকে বাদ দিয়ে বাকি সমস্ত পার্ট অফ স্পিচকে কোয়ালিফাই, মডিফাই অথবা বিশেষিত করতে যে শব্দ ব্যবহার করা হয় তাকেই বলা হয় অ্যাডভার্ব। কিন্তু অ্যাডভার্বের যে বৈশিষ্ট্য তা কিন্তু এই সংজ্ঞার ভিতরে সীমাবদ্ধ নয়, কারণ অ্যাডভার্ব দিয়ে শুধুমাত্র যে নাউন প্রোনাউন ছাড়া বাকি সমস্ত পার্টস অফ স্পিচকে মডিফাই করা যায় বা বিশেষিত করা যায় তাই নয়, একটা অ্যাডভার্ব দিয়ে একটা সেন্টেন্সকেও মডিফাই করা যায় বা বিশেষিত করা যায়। কিভাবে? চলো আমরা দেখে নেই। ভীষণ সহজ এবং ভীষণ ইন্টারেস্টিং। প্রথম সেন্টেন্সটার দিকে তাকাও। তোমার জামাটি খুব সুন্দর। জামাটি সুন্দর, জামা একটা নাউন, তার বৈশিষ্ট্য কি? সে যে জামাটা সুন্দর। সুন্দর শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু কতটা সুন্দর? খুব সুন্দর। এই যে খুব শব্দটা দিয়ে আমি সুন্দর যে অ্যাডজেক্টিভ তাকে বিশেষিত করলাম, ফলে এখানে খুব শব্দটা হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে একটি অ্যাডভার্ব একটি অ্যাডজেক্টিভকে মডিফাই করলো বা কোয়ালিফাই করলো অথবা বিশেষিত করলো। ইউর শার্ট ইজ ভেরি নাইস। এখানে নাইস অ্যাডজেক্টিভকে ভেরি অ্যাডভার্ব মডিফাই করলো বা বিশেষিত করলো। দ্বিতীয় সেন্টেন্সটা দেখো। বাদল ধীরে হাঁটে। কেমন করে হাঁটে? না, ধীরে হাঁটে। হাঁটা একটা ক্রিয়া, অ্যাডভার্ব ক্রিয়াকে তো বিশেষিত করতে পারে। তো এইখানে এটা হচ্ছে ভার্ব, হাঁটাটা, আর এখানে ধীরে এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আমি যদি ইংরেজিতে অনুবাদ করি এটা হবে বাদল ওয়াকস স্লোলি। এখানে হাঁটা, ওয়াকস, এটা হচ্ছে ভার্ব। ভার্বকে আমি বিশেষিত করছি বা মডিফাই করছি কিভাবে? হাঁটার ধরনটা বোঝাচ্ছি কি দিয়ে? স্লোলি, এই অ্যাডভার্বটা দিয়ে। কেমন ভাবে হাঁটে? না, ধীরে হাঁটে। হাঁটা শব্দটাকে বা একটি ভার্বকে আমি মডিফাই করলাম একটি অ্যাডভার্ব দিয়ে। তো এটা হচ্ছে অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব একটি ক্রিয়াকে এই সেন্টেন্সে বিশেষিত করলো। তাহলে আমরা দেখে নিলাম অ্যাডজেক্টিভকে আমরা বিশেষিত করলাম, ভার্বকে বিশেষিত করলাম। এবার দেখি তো একটা অ্যাডভার্ব একটা অ্যাডভার্বকে বিশেষিত করতে পারে কিনা। হ্যাঁ, পারে, খুব নিশ্চয়ই পারে, কারণ ব্যাকরণের নিয়ম অনুযায়ী পারে। তিনি খুব ভদ্রভাবে কথা বলেন। তিনি কথা বলেন, কথা বলাটা একটা কাজ। কিভাবে কথা বলেন? ভদ্রভাবে। কতটা ভদ্রভাবে? খুব ভদ্রভাবে। তো যে ভদ্রভাবে এবং খুব, এই দুটোই হচ্ছে অ্যাডভার্ব। একটা অ্যাডভার্ব আরেকটা অ্যাডভার্বকে বিশেষিত করছে বা মডিফাই করছে। চলো দেখে নিই, আমরা এটাকেও ট্রান্সলেট করি। হি স্পিক্স ভেরি হি স্পিক্স ভেরি পোলাইটলি। এখানে স্পিক্সটা হচ্ছে ভার্ব, ভার্বকে মডিফাই করলো অ্যাডভার্ব পোলাইটলি। কেমন ভাবে কথা বলে? পোলাইটলি, ভদ্রভাবে। কেমন ভদ্রভাবে? খুব ভদ্রভাবে। ফলে এইখানে আমাদের ডিরেক্ট যে মডিফিকেশনটা হলো বা ডিরেক্টলি যে মডিফাই করলো অ্যাডভার্ব, সেটা একটা অ্যাডভার্বকেই করলো। এই ভেরি একটা অ্যাডভার্ব আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করলো বাক্যে। তাহলে আমরা দেখে নিলাম কিভাবে একটা অ্যাডভার্ব একটা অ্যাডভার্বকে মডিফাই করে। তিনি খুব ভদ্রভাবে। কতটা ভদ্রভাবে? খুব ভদ্রভাবে। এই খুব শব্দটা ভদ্রভাবে অ্যাডভার্বকে মডিফাই করলো, একটা অ্যাডভার্ব আর একটা অ্যাডভার্বকে মডিফাই করলো। মিটিং শেষ হওয়া মাত্র খেলা শুরু হবে।
বা মিটিং শেষ হওয়ার পরেই খেলা শুরু হবে। কতটা পরে? মিটিং শেষ হওয়ার পরে বিফোর আফটার এগুলো হচ্ছে প্রিপোজিশন। কত পরে? একদম পরে। ওই একদম শব্দটা দিয়ে পরে প্রিপোজিশনটাকে আমি মডিফাই করলাম। তাহলে চলো দেখা যাক কিভাবে এটাকে আমরা অনুবাদ করব। এখানটা আটবে না মনে হয়, তাও দেখি কতটুকু আটানো যায়। The match will be started just after, কত পরে? একদম পরে, just after the meeting, just after the meeting। এই আফটারটা হচ্ছে প্রিপোজিশন আর এই জাস্ট শব্দটা হচ্ছে অ্যাডভার্ব। একটা অ্যাডভার্ব এই সেন্টেন্সে একটা প্রিপোজিশনকে মডিফাই করলো। The birds flew exactly over our head। পাখিগুলো একদম আমাদের মাথার উপর দিয়ে উড়ে গেল। মাথার উপর দিয়ে, কোন উপর দিয়ে? একদম উপর দিয়ে। ফলে এই যে এক্স্যাক্টলি শব্দটা একটা অ্যাডভার্ব ওভার প্রিপোজিশনকে মডিফাই করলো। তো আমরা দেখে নিলাম কিভাবে একটা অ্যাডভার্ব একটা প্রিপোজিশনকে মডিফাই করে। তারপরে দেখো কনজাংশন। কনজাংশন যে শব্দের দ্বারা দুটো বাক্য বা দুটো শব্দকে যোগ করা হয় তাকে বলে কনজাংশন। তো এইখানে আমরা দেখব একটা অ্যাডভার্ব কিভাবে একটা কনজাংশনকে মডিফাই করে। শুধু তার দাদার সুপারিশেই তার পদোন্নতি হয়েছে, এমনি হয়নি। তার দাদা মানে বয়সে বড় যে ভাই, এল্ডার ব্রাদার। হ্যাঁ, চলো আমরা এইখান দিয়ে লিখি, এখানে আটবে না, দেখতে পাচ্ছ আশা করি। তার পদোন্নতি হয়েছে, হি হ্যাজ বিন প্রমোটেড। শুধুমাত্র, সিম্পলি, অনলিও বলতে পারি, এখানে আমি সিম্পলি দেবো না, এখানে অনলি দেবো। হ্যাঁ, শুধুমাত্র, অনলি because of his elder brothers recommendation। শুধুমাত্র তার দাদার সুপারিশেই তার পদোন্নতি হয়েছে। কোম্পানিতে থাকে না দাদা, মেশো, পিসামশাই, এরা সব সুপারিশ করে, তো আত্মীয় স্বজনের পদোন্নতি হয়। তো দেখলাম আমরা এখানে একটা অ্যাডভার্ব একটা কনজাংশনকে মডিফাই করলো। এবার দেখি কনজাংশন কোনটা। বিকজ হচ্ছে কনজাংশন, আর এই অনলিটা হচ্ছে অ্যাডভার্ব। কেন হয়েছে? কারণটা কি? বিকজ, কারণ তার দাদার সুপারিশে। কিভাবে হয়েছে? শুধুমাত্র এই কারণেই হয়েছে। এই যে কারণটাকে আমি বিশেষভাবে ইন্ডিকেট করলাম, শুধুমাত্র, অনলি বিকজ অফ হিজ ব্রাদার্স রেকমেন্ডেশন, এল্ডার ব্রাদার্স রেকমেন্ডেশন। শুধু তার দাদার সুপারিশেই তার পদোন্নতি হয়েছে। তাহলে এই সেন্টেন্সটা আমরা কি দেখলাম? যে একটা অ্যাডভার্ব একটা কনজাংশনকে মডিফাই করলো। লাইক হিম সিম্পলি বিকজ অফ হিজ অনেস্টি। আমি শুধুমাত্র সততার জন্যই তাকে পছন্দ করি, বা তার সততার জন্যই তাকে পছন্দ করি। সিম্পলি অ্যাডভার্ব বিকজ কনজাংশনকে মডিফাই করলো বাক্যে। তাহলে আমরা দেখে নিলাম কিভাবে কনজাংশন মডিফাই হয়ে গেল। এইবার আমি দেখব যে ইন্টারজেকশনকে কিভাবে মডিফাই করতে হবে। ইন্টারজেকশনকে কি মডিফাই করা যায়? আজকালকার ব্যাকরণবিদরা তো বলছেন না, করা যায় না। কেন করা যায় না?
কারণ ইন্টারজেকশন বাক্যে আলাদাভাবে বসে, যে কোনো একটা বাক্যে আলাদাভাবে বসে, তারপরে বাক্য শুরু হয়। এলাস, হায় হায়, তারপর একটা বিস্ময়বোধক চিহ্ন, কারণ মনের আবেগ, ভাব, আনন্দ, দুঃখ প্রকাশ করতে যে শব্দগুলো ব্যবহার করা হয় সেগুলোই হচ্ছে ইন্টারজেকশন। তো এগুলো বাক্যে সচরাচর আলাদাভাবে বসে, ফলে এগুলোকে মডিফাই করার কোনো প্রশ্নই আসে না। তো আমরা তো দেখে নিলাম যে একটা অ্যাডভার্ব বাক্যে অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এদের মডিফাই করে, নাউন প্রোনাউন ছাড়া বাকি সমস্ত পার্ট অফ স্পিচকে মডিফাই করে। কিন্তু একটা অ্যাডভার্ব কি একটা সম্পূর্ণ সেন্টেন্সকে মডিফাই করতে পারে বা বিশেষিত করতে পারে? হ্যাঁ, পারে। চলো উদাহরণটা দেখি। ভাগ্যিস আমি একটি ছাতা নিয়ে এসেছিলাম। এই ভাগ্যিস শব্দটা হচ্ছে এখানে অ্যাডভার্ব, যেটাকে ইংরেজিতে অনুবাদ করলে হবে লাকিলি। লাকিলি আই বট অ্যান আমব্রেলা। ভাগ্যিস আমি একটি ছাতা নিয়ে এসেছিলাম। ব্রিং মানে নিয়ে আসা, ব্রিং এর পাস্ট টেন্স ব্রট। আই বট অ্যান আমব্রেলা, আমি একটা ছাতা নিয়ে এসেছিলাম। এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটাকে মডিফাই করা হলো। এই যে আই বট অ্যান আমব্রেলা, আমি একটি ছাতা নিয়ে এসেছিলাম, এই যে সম্পূর্ণ বাক্যটাকে লাকিলি শব্দটা মডিফাই করে দিল। হ্যাঁ, ছাতা নিয়ে এসেছিলে সৌভাগ্যক্রমে, হ্যাঁ, বা ভাগ্যিস একটা ছাতা নিয়ে বেরিয়েছিলাম, রোদ উঠেছে, বৃষ্টি পড়ছে, ছাতাটা সঙ্গে না থাকলে অসুবিধায় পড়ে যেতাম, ভাগ্যিস ছাতাটি সঙ্গে নিয়ে এসেছিলাম। লাকিলি আই বট অ্যান আমব্রেলা। তো এইখানে এই অ্যাডভার্বটা কি করছে? একটা সম্পূর্ণ সেন্টেন্স বা সম্পূর্ণ বাক্যকে মডিফাই করছে বা বিশেষিত করছে। তাহলে আমরা কি জানলাম? যে অ্যাডভার্ব নাউন এবং প্রোনাউন ছাড়া বাকি সমস্ত পার্ট অফ স্পিচকে মডিফাই বা বিশেষিত করে। তাছাড়া অ্যাডভার্ব একটি সম্পূর্ণ বাক্যকেও কোয়ালিফাই বা মডিফাই অথবা বিশেষিত করতে পারে। তার উদাহরণ আমরা আগেই দেখে নিয়েছি। এবার আমরা দেখব যে অ্যাডভার্ব কিভাবে একটা নাউন বা প্রোনাউনকে মডিফাই করে বা বিশেষিত করে। ইভেন তরুণ হ্যাজ পাসড দ্য এক্সাম, এমনকি তরুণও পরীক্ষায় পাশ করে গেছে। এই যে ইভেন, এমনকি, এটা হচ্ছে অ্যাডভার্ব, যা কিনা তরুণ একজন ব্যক্তি বা নাউনকে বিশেষিত করলো। এমনকি তরুণও পরীক্ষায় পাশ করেছে। দ্বিতীয় বাক্যটা দেখো, অনলি ইউ আর ইনভাইটেড, শুধু তুমি নিমন্ত্রিত, কেবলমাত্র তুমি নিমন্ত্রিত। ইউটা হচ্ছে প্রোনাউন আর এই অনলি শব্দটা হচ্ছে অ্যাডভার্ব। তো আমরা বলতে পারি মূলত অ্যাডভার্ব ব্যবহার হয় নাউন প্রোনাউন ছাড়া বাকি সমস্ত পার্ট অফ স্পিচকে কোয়ালিফাই করার জন্য। এছাড়াও অ্যাডভার্ব একটা সম্পূর্ণ বাক্যকেও কোয়ালিফাই করতে পারে। কিন্তু বিশেষ কিছু ক্ষেত্রে বা কিছু ব্যতিক্রমী ক্ষেত্রে দেখা যায় যে অ্যাডভার্ব নাউন বা প্রোনাউনকেও কোয়ালিফাই করেছে। যাই হোক, এই দুটো সেন্টেন্স নিয়ে কিন্তু ব্যাকরণবিদদের ভিতরে একটু বিতর্ক রয়েছে। কেউ কেউ বলছে যে এখানে এই ইভেন্ট শব্দটা শুধু তরুণকে, একটি নাউনকেই কোয়ালিফাই করেনি, বরং সম্পূর্ণ সেন্টেন্সটাকেই কোয়ালিফাই করেছে। ঠিক একইভাবে অনলি ইউ, এই অনলি শব্দটা দিয়ে ইউ বা এই প্রোনাউনটার একটা বৈশিষ্ট্য বোঝানো হয়েছে। শুধু তুমি, তুমি ছাড়া কেউ নয়, এইরকম কিছু বোঝানো হয়েছে। ফলে এই অনলি শব্দটা এখানে অ্যাডভার্বের মতো ব্যবহৃত না হয়ে অনেকটা অ্যাডজেক্টিভের মতন ব্যবহার করা হয়েছে। ফলে এই অনলি শব্দটাকে অ্যাডভার্ব মনে করার কোনো কারণ নেই। যাই হোক, এগুলো বিতর্কিত বিষয়, এসবে আমাদের মাথা ঘামাবার দরকার নেই। যেটুকু আমাদের জানা সেটুকুই আমরা জানবো যে অ্যাডভার্ব নাউন এবং প্রোনাউন ছাড়া বাকি সমস্ত পার্ট অফ স্পিচকে কোয়ালিফাই করে বা মডিফাই করে অথবা বিশেষিত করে। এছাড়াও অ্যাডভার্ব দ্বারা একটি সম্পূর্ণ সেন্টেন্সকেও বিশেষিত করা যায় বা কোয়ালিফাই অথবা মডিফাই করা যায়। তো পরিষ্কার হলো অ্যাডভার্ব কিন্তু অনেক বড় একটা বিষয়। তো যত গভীরে যাব তত এটা ইন্টারেস্টিং লাগবে তোমাদের। তো আজকের ক্লাসটা এখানেই থাক, কারণ কি বেশি যদি আমি ব্যাখ্যা করি তাহলে তোমাদের মাথায় ঢুকবে না। যে যে সেন্টেন্সগুলো বললাম, আমি লিখলাম বোর্ডে,
বিভিন্ন অ্যাডভার্ব দিয়ে যে সমস্ত বাক্য গঠন করেছি সেই ধরনের বাক্য তোমরা নিজেরা তৈরি করো, করে দেখো যে কোনটা অ্যাডভার্ব তাতে, এবং অ্যাডভার্বগুলি কোন কোন পার্ট অফ স্পিচকে মডিফাই করছে বোঝার চেষ্টা করো। বুঝতে পারলে আরও সহজ হয়ে যাবে। আর এর পরের ক্লাসে আমি আরও গভীরে যাব অ্যাডভার্বে, খুব ভালো লাগবে তোমাদের। দেখতে থাকো আমার ক্লাস। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।